আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ভালো নেই তারপরে ভালো আছি বলতে হয়। খুব বেশি অসুস্থ দিয়ে যাচ্ছি। আমার চেহারা দেখলে আর কণ্ঠ দেখলে বোঝা যাচ্ছে, কারণ অত পরিমাণ মাথা একটু প্রবলেম করতেছে। তারপরে কি সারা আজকে 2-3 দিন থেকে মানে যে কোনো সুরত ডিম আলু পাস্তা দিয়ে ভাত খাচ্ছি, কিন্তু কেউ একটু রান্না করে খাওয়ায় না। পিছনে ক্যামেরাম্যান আছে, সেও রান্না করতে পারে না, সকিনা। এই যে গরুর বরটা কালকে থেকে ভিজাইছি, মানে সিদ্ধ করছি, ভিজাইছি, একবার বের করতেছি, একবার ফ্রিজে রাখতেছি, কিন্তু রান্না করে খাওয়াবে এমন একজন মানুষ পাইনি। পরে আজকে বললাম না ভিজাইয়া রাখি, তারপরে সেই সন্ধ্যা থেকে ভিজাইছি, এখন বাজে ঘড়ি 12টা। তখন তারপরে উঠে একটু রান্না করলাম। আর বাচ্চাদেরকে আপনাদের ভাইয়া বাহিরে নিয়ে গেছে, কারণ ওরা যত চিল্লায় আমার মানে কি মাথা ততই প্রবলেম করতেছি। আমার বাচ্চাগুলার আমি আজকে 8 ঘন্টা থেকে বাহিরে দিয়ে রাখছি, কি করব। পরে যখন রান্না করতেছি, এটা গরুর ঘর রান্না করতে দিছি। আর এদিকে একবার যখন রান্না করে ঢুকছি 2-3টা রান্না করে লাগে না, কালকে সকাল পর্যন্ত রান্না করা না লাগে, দুপুর পর্যন্ত। এটা শুটকি সিদ্ধ দিছিলাম, শুটকি শিরা রান্না করব, কারণ জ্বরের মাঝে কেন জানি মনে হচ্ছে একটু শুটকি তরকারি খাই। তো শুটকি শিরা, শুটকি দিয়ে দিছি। 2টা কিন্তু গড্ডা গড্ডা মরিচ দিব, এগুলা ডিফে ছিল বোম্বাই মরিচ গুলা, এভাবে বড় বড় কেটে দিয়ে দিচ্ছি। বোম্বাই মরিচ, এরপর কাঁচা মরিচ দিয়ে খেতে বেশি, শুটকি তরকারিতে যত জাল দিবেন অত বেশি মজা লাগবে। শুকনা মরিচও দিছি, মরিচের গুঁড়া, এরপর আরো দিছি। আজকে শুটকিতে সবজি দিছি, ওদিকে দেখা আলু দিছি, আর ফ্রিজে ছিল লাল শাক, ওমা একটু দেখে নিলি, আর মুকি, পটল, আলু, কার বাসায় বেশি সবজি নাই আজকে, এর জন্য অল্প দিয়ে রাখি। পরে ফ্রিজে লাল শাক ছিল, ডিপি লাল শাক দিলাম। আর এই যে মুকি দিয়ে বসিয়ে দিব এখন। এই যে শুটকি তরকারিটা বসাইছি, আর এই যে গরুর কাছ থেকে দেখো, এই যে মানে কি অসুস্থ হলে মনে হয় মানে কি যেগুলা একটু রান্না করতে কষ্ট হয়, যেগুলা একটু মানে কি দেরি হয়, এই খাবারগুলাই কেন জানি মন চায়। আমার মন চাচ্ছে জাল জাল শুটকি খাই, এরপরে গরুর বর খাই, ওই যেগুলা কষ্ট সেগুলাই আমার খেতে হবে। এই জন্য আমি যতই অসুস্থ থাকি আসছি, যে পরে রান্না করি, করেই তো রান্না বসাইয়া দিলাম। আর এদিকে সৌখিনে একটু আম, আর কিছু খাওয়াইব না, একটু বলতেছি একটু আম হইলে খাওয়া, আম খাইতে যাচ্ছে, প্রচন্ড ট্যাংলাম। রান্না শেষ হোক। রান্না করতে করতে আপনাদের ভাইয়াও বাচ্চাদেরকে নিয়ে চলে আসতেছিল। এরপর আরও কিছু বাসার মধ্যে চুপা আনছে, কারণ আগে চুপাটা আমার নষ্ট হয়ে গেছে, হয়তো আপনারা জানতে পারছেন। আর পরে বাসাতে অনেক কিছু চেঞ্জ করতে হবে, কারণ আমাদের প্রায় 1.5 বছরের মতো হয়ে গেছে এই বাসাতে। তো নতুন করে আবার বাসাও যখন রেনু করছে, এরপর বাসারও সব কিছু একটু চেঞ্জ করতে হবে, কারণ বাচ্চারাও বাসার ওয়াল তোয়াল সব নষ্ট করে বলছে। এই জন্য ভাবতেছি ঈদের আগে আগে একটু যেন কালার করি। এই তো রাত্রে খাওয়া দাওয়া করে নিলাম, ভালো থাকবেন।